নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটা সলভ করছি। নবম শ্রেণীর প্রান্তিক প্রকাশনী রণজিৎ গরাং প্রান্তিক প্রকাশনী। তো দেখো, এই বইটা সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছিল। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের নবম অধ্যায় সলভ করাবো। নবম অধ্যায় মানচিত্র ও স্কেল। তো দেখো, নবম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি ফটাফট করে। প্রথম প্রশ্ন বলেছে প্রকৃত পৃথিবীকে বোঝানো হয়, তো অ্যান্সার হবে কী হবে? অ্যান্সার হবে কিন্তু গ্লোব হবে। পরে বসে কার্টোগ্রাফি হলো, অ্যান্সার হবে মানচিত্রবিদ্যা। কার্টোগ্রাফিটা কী আছে? অ্যান্সার হবে মানচিত্রবিদ্যা। তিনের প্রশ্ন জিওগ্রাফিয়া গ্রন্থটির লেখক কি? অ্যান্সার হবে টলেমি। কী হবে? অ্যান্সার হবে টলেমি হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর একবার ডিসকাস করে দিচ্ছি যে প্রকৃত পৃথিবীকে বোঝানো হয়, অ্যান্সার হবে গ্লোব। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন বলেছে আমাদের কার্টোগ্রাফি। ঠিক আছে, কি বলেছে? কার্টোগ্রাফি হলো, অ্যান্সার হবে মানচিত্রবিদ্যা। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। এটা হবে গ্লোব হবে, এটা হবে মানচিত্রবিদ্যা হবে। পরের প্রশ্ন জিওগ্রাফি গ্রন্থের লেখক হলো টলেমি। পরের প্রশ্ন মানচিত্রে নিম্নলিখিত কোন বিষয়টিকে থাকতেই হবে? অ্যান্সার হবে, দেখো নির্দেশিকা স্কেল দুটোই তো ইম্পর্টেন্ট আছে। পাঁচের প্রশ্ন বলেছে সাধারণভাবে মানচিত্রের উপরে দিক নির্দেশন করে। অ্যান্সার হবে উত্তর। সাধারণভাবে মানচিত্রের উপর দিক নির্দেশ করে। অ্যান্সার হবে উত্তর। ছয়ের প্রশ্ন অ্যাটলাস হলো, অ্যান্সার হবে মানচিত্রের সংকলিত বই। সাতের প্রশ্ন নিম্নলিখিত কোন ম্যাপটি জাহাজের পাইলটদের প্রয়োজন? অ্যান্সার হবে মানচিত্র চার্ট। আটের প্রশ্ন নিম্নলিখিত কোনটি বৃহৎ স্কেলের মানচিত্র? 1:25,000। পরের প্রশ্ন মানচিত্রে উচ্চতা বোঝাতে যে রেখা ব্যবহার করা হয় তা হলো সমোন্নতি রেখা। 10এর প্রশ্ন কোন মানচিত্রের সমোন্নতি রেখা থেকে? অ্যান্সার হবে ট্রোপোগ্রাফিক্যাল। অ্যান্সার হবে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র। 11 প্রশ্ন নিম্নলিখিত কোনটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র? দেওয়াল মানচিত্র। 12 জমির মালিকানা চিহ্নিত হয় মৌজা মানচিত্রে। জমির মালিকানা চিহ্নিত হয় মৌজা মানচিত্রে। 13 ভারতীয় সর্বেক্ষণ বিভাগ কত সালে স্থাপিত হয়? 1767 সালে। পরের প্রশ্ন একক মুক্ত স্কেল হলো RF। 15 ভূমি ও মানচিত্রের দূরত্ব অনুপাত বোঝায়। অ্যান্সার হবে স্কেল দ্বারা। 16 ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখা দেখানো হয় কোন রঙের দ্বারা? বাদামি। 17 কোন স্কেলে মুখ্য গৌণভাগ থাকে? অ্যান্সার হবে রৈখিক। এবার আমি সত্য মিথ্যা সলভ করবো। দেখো যেটা শুদ্ধ সেটা রাইট দেবো, যেটা ভুল আছে মানে মিথ্যা আছে সেটা আমি কেটে দেবো, আর তোমরা সম্পূর্ণ বাক্যে শুদ্ধ অশুদ্ধ লিখবে। গ্লোব পৃথিবীর সঠিক প্রতিরূপ। তো দেখো এটা কিন্তু মিথ্যা আছে। তো দেখে মানচিত্রের মাধ্যমে একেবারে সঠিকভাবে পৃথিবীকে উপস্থাপন করা যায়। মিথ্যা। 3 স্কেচ হলো এক ধরনের মানচিত্র। স্কেচ হলো এক ধরনের মানচিত্র। তো দেখে এটা কিন্তু মিথ্যা আছে। মিথ্যা। সকল মানচিত্রই স্কেল সঠিক থাকে। সত্য। মৌজা মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র। সত্য। জাহাজের মানচিত্র চার্ট রাখা থাকে। সত্য।
ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে বৃহৎ স্কেলের মানচিত্র, সত্য। ভারতের মানচিত্র ধান উৎপাদন দেওয়া আছে, অতএব এটিকে বিষয়ানুগ মানচিত্র বলে, ঠিক আছে। স্কেল হলো একটি অনুপাত, ভুল আছে। আরএফ স্কেলকে যে কোনো এককে রূপান্তর করা হয়, সত্য আছে। দেখো এবার আমি তোমাদের পরের যে প্রশ্নগুলো আছে শূন্যস্থান সলভ করাচ্ছি। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একের প্রশ্ন, নির্দিষ্ট স্কেলে সমতল কাগজের উপর পৃথিবীর চিত্রায়ন পদ্ধতিকে মানচিত্র বলে। দুই দিকে জিওগ্রাফি গ্রন্থের লেখক অ্যান্সার হবে টলেমি। তিন দিকে মানচিত্র পৃথিবীর সেতু রচনা করে, অ্যান্সার হবে স্কেল। চারে ভারতের ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে, এক সেকেন্ড, অক্ষরেখা ও দ্রাঘিমারেখা, ঠিক আছে, দুইয়ের অ্যান্সার হবে ওটা আগেরটা। চারের প্রশ্ন কি বলেছেন? চারের প্রশ্ন বলেছে ভারতের ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে ড্যাশ সংস্থা। তো দেখো এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে SOI, সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, পাঁচের প্রশ্ন, মৌজা মানচিত্রে ড্যাশ, মৌজা মানচিত্রে জমির মালিকানা সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয় মৌজা মানচিত্রের। ছয়ের প্রশ্ন, RF ড্যাশ হলো ইউনিট স্কেল, RF স্কেল হলো ইউনিট স্কেল। সাতের প্রশ্ন, মৌজা মানচিত্রের স্কেল অ্যান্সার হবে বৃহৎ হবে। আটের প্রশ্ন, ভার্নিয়ার স্কেল উদ্ভাবক পিয়ারে ভার্নিয়ার, ঠিক আছে, পিয়ারে ভার্নিয়ার। নয় প্রশ্ন, এককের ভগ্নাংশের ব্যবহারের জন্য ডায়াগোনাল স্কেল ব্যবহার করা হয়, ডায়াগোনাল স্কেল ব্যবহার করা হয়। 10 প্রশ্ন, ক্ষুদ্র ও বৃহৎ স্কেলের মানচিত্র তৈরি করে স্কেলের উপর ভিত্তি করে। দেখো এইবার যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এক সেকেন্ড। দেখো এখানে বলছে অ্যাটলাস, অ্যান্সার হবে চ হবে। মানচিত্রের সংকলিত পুস্তক, কার্টোগ্রাফি, মানচিত্রবিদ্যা। টলেমি, পৃথিবীর প্রথম মানচিত্র প্রস্তুতকারক। স্কেল, মানচিত্র ও ভূমির অনুপাত। মানচিত্র চার্ট, জাহাজের নাবিক। ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র, সমোন্নতি রেখা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। এখানে যেমন বলেছে অসংখ্য মানচিত্র সংকলিত পুস্তকে কি বলা হয়? অ্যাটলাস বলা হয়। তো দেখো মানচিত্র অবস্থান থেকে দুটি বিষয় দ্বারা বোঝানো হয় অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। কি বোঝানো যায়? অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। 3 থেকে প্রশ্ন, একটি বৃহৎ স্কেলের মানচিত্রের নাম কি? তোমরা মৌজা মানচিত্র উল্লেখ করতে, মৌজা। পরের প্রশ্ন, ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে কোন রেখা দ্বারা উচ্চতা বোঝা যায়? সমোন্নতি রেখা দ্বারা। 5 মৌজা মানচিত্রে কোন স্কেল দেওয়া থাকে? RF। 6 থেকে পৃথিবীর মানচিত্রে প্রথম কে প্রস্তুত করে? টলেমি। 7 প্রশ্ন, বৃহৎ স্কেলের মানচিত্র হলো মৌজা মানচিত্রের উদাহরণ। 8 প্রশ্ন, ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে। 9 প্রশ্ন, মৌজা মানচিত্রের স্কেল হলো 16 = 1 MIL। তারপরটা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 1:1:2
10 লাখ। এবং এখান থেকে যে প্রশ্নগুলো তার পেজগুলো দেখো, এখান থেকে 167 পেজ নম্বরগুলো দেওয়া আছে। এই পেজ নম্বর তোমরা খুঁজে বের করো, পেজটা খুললেই তোমরা পেয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে। বাইটারা সবাই ভালো থাকবে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবে সাপোর্ট করার জন্য।